তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিটিং মিছিল করছেন, এই মোদিজি আসছেন, যে মমতা দিদি যেখানে যাচ্ছেন প্রশাসনিক সভার নামে রাজনীতির বক্তব্য দিলেও সেখানে লোক নিয়ে যেতে খোঁজ নিয়ে দেখুন গাড়ি ভাড়া দিতে হয়, বিরিয়ানির প্যাকেট দিতে হয়, কাউকে টাকা দিয়ে মাঠ ভরাচ্ছে, আর আমাদের কর্মী সমর্থকরা নিজের গাঁটের টাকা খরচ করে এসে মাঠ ভরাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমরা তাদেরকে চটটা দিতে পারলাম না, আমি দুঃখিত। এই আবেগ আপনাদের, এই ভালোবাসাতে আমরা বরাবরই আমরা পরাজিত হয়ে আসছি। আর এই আবেগ ভালোবাসা থাকলে আমরা 100 বার আপনাদের কাছে পরাজিত হব। কোনো দুর্নীতির কাছে, কোনো ভয়ের কাছে, কোনো আতঙ্কের কাছে আমরা মাথা নত করব না। ঠিক যেভাবে আপনাদের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য, কৃষকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, ছাত্র যুবদের জন্য, এক কথাই নাগরিকের হয়ে কথা বলার জন্য আমাকে অন্যায়ভাবে 42 দিন, মালিক ভাইকেও 42 দিন জেলে রেখেছিল। আপনাদের বলি এইভাবেই মানুষের জন্য কথা বলে যাব। 42 দিন কেন, যদি 420 দিন আমাদেরকে জেলে রাখে আমরা পিছপা হব না, আমরা ভয় পাবো না। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। কোন সমাজে আমরা বসবাস করছি? আপনি শুধু সন্দেশখালী নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের সন্দেশখালী করে রেখেছে এই শাসকের হাইনারা, যেখানে জমি লুট থেকে শুরু করে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া থেকে শুরু করে ওখানকার মহিলাদের সাথে কুকর্ম করা থেকে শুরু করে যে সমস্ত অন্যায়গুলো করছে, সুস্থ সমাজের মানুষ এটাকে মেনে নিতে পারে না। তাদেরকে আমরা পরাজিত করার জন্য, তাদেরকেই প্রতিহত করার জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি, একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেব বলে। সুতরাং সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দিতে গেলে কি লাগবে? স্যাক্রিফাইস করতে হবে। খারাপ লাগছে আপনাকেও, আপনার জন্য আমাকেও, কিন্তু কিছু করার নেই। আমরা ভালো দিনের অপেক্ষায় আছি তো নাকি? যে ভালো দিনটাতে কি হবে? যেই সকালের অপেক্ষায় আমরা আছি, যেই সকালে জাত ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না, ওই সকালের অপেক্ষাই করছি আমরা। বর্ণে বর্ণের কোনো লড়াই থাকবে না, ওই সকালের অপেক্ষাই করছি। সন্দেশখালীর মা বোনেদের দিকে যারা খারাপ নজরে তাকিয়েছিল, আগামী দিনে বাংলার কোনো মা বোনেদের দিকে না তাকাতে পারে, সেই সকাল আমরা গড়ে তুলব। যারা অন্যায় করলো তাদেরকে বাঘ বলে সম্বোধন করছে, যারা অন্যায় করলো তার কত সুগার আছে তাই নিয়ে মাননীয়ার চিন্তা হচ্ছে। যে বাচ্চাদের মিড ডে মিল থেকে চুরি করেছে, যারা গরিব মানুষের রেশন চুরি করলো, তার নাকি সুগার হয়ে গেছে, মাননীয় খুব চিন্তিত। কিন্তু বাংলায় রন্ধে রন্ধে যে দুর্নীতি ঢুকে গিয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই দুর্নীতি মুক্ত বাংলা কি করবে মাননীয় একটুও ভাবছেন না। হয়তো তার ভাবার সময় নাই, কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, সৌহার্দ্যের বাংলা, এই বাংলা নিয়ে আমাদেরকে ভাবতে হবে আমাদের বাংলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। তাই বন্ধুগণ, দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি আমাদের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে আমাদের ক্ষমতা দখল বড় কথা স্বপ্ন নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনটাই আমাদের স্বপ্ন। তাই আমরা আমাদের কাজে লেগে আছি। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মানুষ কিভাবে উপকৃত হবে তার জন্য আমরা সদা চিন্তিত। মানুষ যেখানেই অন্যায় হয়েছে, যেখানেই অনাচার হয়েছে, আইএসএফ সেখানেই পৌঁছেছে। আপনারা জানেন কদিন আগেই চোপড়াতে বিএসএফ একটা পরীক্ষা খনন করছিল, সেখানে মাটি চাপা পড়ে 4টে শিশুর প্রাণ গিয়েছে। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক রাজনীতি করলো, কিন্তু খোঁজ নিয়ে দেখুন তার পরিবার এখনো হয়তো ক্ষতিপূরণ পায়নি। কিন্তু আমরা আমাদের রাজ্য নেতৃত্বরা গিয়েছিলেন, তাদের পরিবারের সাথে কথা বলেছি, প্রয়োজনে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমিও তাদের সাথে ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে কথা বলেছি যে প্রয়োজনে তাদের 4 জনের হয়ে আমরা কলকাতা হাইকোর্টের লড়াই করব, আইনি লড়াই করব, তাদেরকে ন্যায় ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য। আপনারা দেখেছিলেন ওই আপনার চোপড়াতে, ওখানে আমি পৌঁছে গিয়েছিলাম। আমার আদিবাসী সমাজের মা বোন বাপ ভাইদের ওপরে
বাচ্চাদের উপরে কিভাবে আক্রমণ নামিয়েছিল তৃণমূলী এই জমি হাঙররা, তৃণমূলের এই দুষ্কৃতীরা। ওখানে ওদের বাড়ি ঘরদর পুড়িয়ে দিয়েছিল, বাচ্চাদের বই পেন খাতা পুড়িয়ে দিয়েছিল, খাবার দাবার যা ছিল চুরি করে নিয়ে চলে গিয়েছিল। তাদের বাড়িতে থাকার মাথার উপরে কোনো ছাদ ছিল না। ওখানে আমি পৌঁছেছিলাম, তারা দুদিন না খেয়েছিল। ওখানে থেকে আইএসএফ এর পক্ষ থেকে রন্ধনশালা চালু করে তাদেরকে আশ্বস্ত করে দিয়ে এসেছিলাম, যতদিন না পর্যন্ত এই সমস্যা মিটছে আইএসএফ আপনাদের খাবার দায়িত্ব নেবে। এটাই আইএসএফ মনে করে, আইএসএফ চিন্তা ভাবনা এটা। ওনারা আমাদের ভোট দিল না দিল ওটা নিয়ে আমরা ভেঙে পড়ি না। আমাদের কাজ তারা অত্যাচারিত, তারা বঞ্চিত, তারা লাঞ্ছিত, তাদের পাশে থাকতে হবে। আজকে আপনারা জানেন রক্ত অর্পণ শিবির চলছে। আমরা শুধু বছরে ভোটের সময় আসবে মামা জ্যাঠা খালা মাসি পিসি ফুপু চাচা চাচি দাদু ভোটটা দাও, ভোটের পর্ব মিটে যাবে আর খুঁজে পাওয়া যাবে না, এই পলিটিক্স আমরা করি না। আমরা সারা বছর মানুষের পাশে থাকতে চাই। মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো বিধানসভার মধ্যে যেমন বলি, বিধানসভার বাইরেও আমাদের সামর্থ্য অনুযায়ী এই সমস্যা সমাধানের আমরা চেষ্টা করি। তার একটা অঙ্গ হিসাবে রক্ত অর্পণ শিবির আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন সারা রাজ্যের আজ অনেক রাজনৈতিক দল আছে। কারো আমি এখানে সমালোচনা করছি না, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে এত রাজনৈতিক দল থাকার পরেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারা বছর যেভাবে রক্তদান শিবির করে, রক্ত অর্পণ শিবির করে মুমূর্ষ রোগীদের রক্তের যোগান দেয়, যারা শাসকে আছে, যারা বিরোধীতে আছে, আইএসএফ এর প্রধান বিরোধীতে যারা আছে, আইএসএফ এর ধারে কাছে তারা থাকতে পারে না। তারা কিভাবে ভোট নেয়, কিন্তু আমরা ভোট নেওয়ার জন্য করি না। তারা জানে ভোটের সময় আসবো, কেউ সিএ এর ভয় দেখাবে, ভয় দেখিয়ে ভোট নেবে, আর কেউ সিএ আটকাবো বলে তার নামে ভোট নেবে। কিন্তু আমরা বলি ভোটটা আমাদের কাছে বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে মানুষ পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না। সেই জন্য সারা রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা রক্ত অর্পণ শিবির করে থাকি। ভাই পিছন দিকে যারা আছে একটু বসে যান তো, তাহলে আপনাদের পেছনে যারা এখনো ভাইরা আসছে তাদের দেখতে সুবিধা হবে। আর এই দিকে যারা আছেন আপনাদের অনুরোধ করবো এই দিকটা চলে আসুন, সেরে চলে আসুন। যারা ভলেন্টিয়ার্স ভাই আছে তারা মনে হচ্ছে বেশি গুলোচ্ছে। ভলেন্টিয়ার্স ভাই আমার মনে হয় বেশি গুলিয়ে ফেলছে সমস্যাটা, এখানে বেশি ভলেন্টিয়ার হয়ে গেছে আপনাদের, মানুষের থেকে বেশি ভলেন্টিয়ার আপনারা করে ফেলেছেন। সমস্যা এখানে মায়েরা ওখানে বসার জায়গা আছে, বসতে পারেন, ভাইরা বসে যান ওখানটায়। পেছনে যারা আছে তাদের দেখতে অসুবিধা হচ্ছে, বসে যান। এই যে রক্ত অর্পণ শিবির, রক্ত অর্পণ শিবিরের মাধ্যমে সমাজের সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের যে সময় রক্তের প্রয়োজন হয়, সেই রক্তের অর্পণের মাধ্যমে, শিবিরের মাধ্যমে আমরা কিছুটা হলো তাদেরকে যোগান দিই। অপদার্থ কেন্দ্রের বিজেপি সরকার আর অপদার্থ রাজ্যের তৃণমূলের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, না দেশের নিরিখে না রাজ্যের নিরিখে যে অর্থে রক্তের প্রয়োজন আছে সেই অর্থে রক্তের যোগান হয় না। কিন্তু এই রক্তের যাতে যোগান ঠিকঠাক হয় সরকারের পলিসি নিয়ে আসা দরকার। সরকার পলিসি নিয়ে আসেনি। আমরা যারা বিরোধী দলে আছি, অনেক এনজিওর মাধ্যমে আমরা যারা রক্তের ক্রাইসিস, রক্তের ঘাটতি মেটানোর চেষ্টা করি, অপদার্থ রাজ্য সরকার তৃণমূলের এই শুধু প্রতিহিংসা পরায়ণের কারণে আমাদের রক্তদান শিবিরগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হ্যাম্পার করার চেষ্টা করে। আমি আপনাদের বলে রাখি, রক্তের যেমন জাত হয় না, রক্তের যেমন ধর্ম হয় না, রক্তের যেমন বর্ণ হয় না, ঠিক রক্তের রাজনীতির রঙও আমরা লাগতে দেব না। কিন্তু দুঃখের বিষয়, এতদিন যেটা আমরা জানতাম না, তৃণমূল কংগ্রেসের আমলে এসে তৃণমূলের দ্বারাই আমরা একটা জিনিস জানতে পারছি।